সকালে ব্রেকফাস্ট করার পর মাথায় শুধু একটাই চিন্তা আসতে থাকে যে আজকে কি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আজকে শুরু করলাম নতুন আরেকটা দিন। সকালে ব্রেকফাস্ট মাত্রই শেষ করলাম। সকালে ব্রেকফাস্ট শেষ করার পর ভাবলাম যে আজকে কি রান্না করা যায়। ফ্রিজে গিয়ে দেখলাম যে সবজির মধ্যে শুধু পটলটাই আছে। এখন বাজারে যে সবজির দাম, বাপরে বাপ, মনে হয় যে দাম শুনে বাসায় দৌড় দিই। কি আর করার, তারপরে দেখি যে ফ্রিজে কিছু নারকেলও আছে। তখন ভাবলাম যে আচ্ছা আজকে নারকেল দিয়ে পটল রান্না করা যায়। তাই মাথায় চট করে চলে আসলো যে না, আজকে নারকেল দিয়ে পটলই রান্না করব। এর জন্য কিন্তু আমি অনেকগুলো পটল নিয়ে নিলাম। তারপর পটলগুলোর খোসা কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে দেন আমি এখন এগুলোকে কেটে নিব। আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে, আর রান্না খাওয়ার পরে যদি কেউ বলে যে না অনেক ভালো হয়েছে, তখন কিন্তু মনটা আসলেই অনেক ভালো হয়ে যায়। এরপরে কিন্তু আমি নারকেলটার খোসা থেকে তুলে ছোট ছোট করে কেটে ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু আমার রেসিপি। চলুন এখন রান্নাটা শুরু করা যাক। এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমার নারকেলটা ব্লেন্ড করাও শেষ, এবং নারকেল থেকে কিন্তু আমি নারকেলের দুধটা খুব ভালো করে বের করে নিব। প্রথমেই কিন্তু আমি চুলায় তেল বসিয়ে দিয়ে এর ভিতরে কিন্তু আমি একে একে পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এরপরে একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দেব। মশলার ভিতরে এখানে আমি ইউজ করব মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এইগুলাই আর কি। এমনিতে আমি গরম মশলাটা খুব বেশি একটা পছন্দ করি না, যে কারণে আমি এখানে কিন্তু গরম মশলা অ্যাড করি নাই। তো কেউ যদি চায় তাহলে কিন্তু এখানে গরম মশলাটাও অ্যাড করে দিতে পারে। এরপরে কিন্তু এর ভিতরে আমি হলুদের গুঁড়া প্লাস নুনও অ্যাড করেছি, এবং এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে এর ভিতরে আমি কিন্তু পটল এবং আলুগুলো মিক্সড করে আমি খুব সুন্দর করে দুইটাকে একসাথে কষিয়ে নিব। রান্নার কালারটা দারুণ এসেছে না? আসলে দেখতেই যদি ভালো না লাগে তাহলে কি খেতে ভালো লাগে বলেন তো? এই তো আমি কিন্তু আলু আর পটলগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এর ভিতরে আমি নারকেলের দুধটা অ্যাড করব। আমি কিন্তু এখানে সম্পূর্ণ পরিমাণে দুধটাই দিব, এবং এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি আমি ইউজ করব না। আজকে কিন্তু সম্পূর্ণ রান্নাটাই আমি নারকেলের দুধ দিয়েই করব। এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার শুধু তরকারিটা ফুটলেই আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমার তরকারি রেডি। চলুন কাউকে দিয়ে তো টেস্টটা করাতে হবে। কাকে দিয়ে যে করানো যায়। এই তো হিমেলকে পেয়ে গেলাম, ওকে দিয়ে দেখি টেস্ট করায় যে কি বলে ও। তবে আমি কিন্তু বলেছি যে না, অনেস্ট রিভিউ দিতে হবে। ওর ফেস দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমার রান্নাটা খুবই ভালো হয়েছে। তো চলুন আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।